মুখ্যমন্ত্রী ব্যানার্জি সাহেবকে দাঁড়াতে বলো, দেখা যাক ভাঙড়ে কি বুঝলেন। আর আমি আমার ভাইপো নওশাদকে দাঁড় করাবো। লড়াইটা করো দিন দেখি। কেন মায়ের দুধ খেয়েছ? মায়ের দুধ খেয়ে থাকো, বুঝলে। কাফের শওকত মোল্লা, ওই কাফেরটা কত বলছেন? হ্যাঁ, তো কুত্তা জানেন তো, জাহান্নামের কুত্তা সবাই জানেন না। তারা ক্যানিং পূর্বে এবং তেনাকেই এসে দাঁড়াতে হবে। মূর্খ কথা কেন বলছেন? ও তো কাফের। হ্যাঁ, ওই কাফেরটা কত বলছেন? হ্যাঁ, তো কুত্তা জানেন তো, জাহান্নামের কুত্তা সবাই জানেন না। আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লজ্জা করে না? হ্যাঁ, কালকে মমতা যে কীর্তি ঘটিয়েছে দেখেছেন তো আপনারা। উনি আজকে রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে। ওর গায়ে চামড়া আছে, মানুষের চামড়া থেকে বেরোয়। হ্যাঁ, চুরি করে, গুন্ডামি করে, তুলামাজি করে, সব কিছু করে আবার চোরের মায়ের বড় গলা বেরিয়ে আন্দোলন করছে। এটা ওর মুখে শোভা পায়? হ্যাঁ, একটু লজ্জা থাকা দরকার। অতএব ওখানে দাঁড়াতে গেলে হুমায়ুন কেন দাঁড়াবে? হ্যাঁ, মায়ের দুধ খেয়ে থাকো, বুঝলে। কাফের শওকত মোল্লা, তোমার মহামান্য নাকি মুখ্যমন্ত্রী ব্যানার্জি সাহেবকে দাঁড়াতে বলো, দেখা যাক ভাঙড়ে কি বুঝলেন। আর আমি আমার ভাইপো নওশাদকে দাঁড় করাবো। দেরি আছো, লড়াইটা করো দিন দেখি। কেন মায়ের দুধ খেয়েছ? ওই আগড়ুম বাগড়ুম কথাবার্তারা বলে কি হবে? একবার বলছে নওশাদ দাঁড়াক, একবার বলছে আব্বাস দাঁড়াক, একবার বলছে ওই ভাই আরেক ভাই দাঁড়াক। এই তো ভাষা, এছাড়া কি এইটুকুন ভাষা ছাড়া আর তো ভাষা হেরিয়ে গেছে। ও তো ভাষা হারিয়ে গেছে। তো পাগল বলছে, জানোয়ারকে লোকে পাগল বলছে। ওর কিছু অস্তিত্ব আছে? তলিয়ে গেছে, তলিয়ে গেছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে। ও বিহায়ের কথা বাদ দেন না, দাঁড়াবার যে শখ থাকে, তোমার শখ একবারে মিটিয়ে দেবে। দাঁড়াও মমতা ব্যানার্জি সাহেব, মায়ের কত দুধ খেয়েছো, দাঁড়াও তুমি। তোমার ভাইপো নাকি? তোমার ভাইপো ভাঙন লাগবে।